ইসলামের পরিভাষায় জাহান্নাম হলো পরকালে পাপীদের জন্য নির্দিষ্ট যন্ত্রণাদায়ক আবাসস্থল। সেদিন যাদের আমলনামার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন তাদের শাস্তির ঠিকানা হবে জাহান্নাম। মূলত জাহান্নাম একটি বিভীষিকাময় ও ভয়ঙ্কর শাস্তির স্থান। এটি আল্লাহ তাআলার এক নিকৃষ্ট সৃষ্টি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আশ্রয়স্থল ও বসতি হিসেবে জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট। সূরা আল ফুরকান আয়াত নং ৬৩। জাহান্নাম জাহান্নামীদের শাস্তির জায়গা ও দুঃখের কারাগার, কষ্টের আঁচল দরিয়া। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি জাহান্নামকে কাফেরদের জন্য কারাগার করেছি। সূরা বনী ইসরাঈল আয়াত নং ৮। জাহান্নামের শাস্তিসমূহের অন্যতম একটি উপাদান হলো আগুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার এই আগুনই তো পাপীর জন্য যথেষ্ট ছিল। তিনি বললেন, এই আগুনকে আরো ৬৯ গুণ বৃদ্ধি করা হয়েছে এবং প্রত্যেক অংশে তার সমপরিমাণ উত্তাপ রয়েছে। বুখারী ৩২৬৫। দুনিয়ার আগুনের চেয়ে আরো ৬৯ গুণ বেশি তাপ সম্পন্ন জাহান্নামের আগুনে জাহান্নামীদের নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে। আর এই আগুনের তাপ কখনো প্রশমিত হবে না। দুনিয়ার আগুন শরীরের শুধু বাহ্যিক অংশ পোড়াতে পারে, কিন্তু জাহান্নামের আগুনের তাপ এমন হবে যা জাহান্নামীদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃৎপিণ্ডও পুড়িয়ে ছাই করে দিবে। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে। সূরা হামাজা ৬-৭। কিয়ামতের দিন জাহান্নামকে হাসরের মাঠে উপস্থিত করা হবে। জাহান্নাম সেদিন জাহান্নামীদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ থাকবে, মানুষের উপর হামলে পড়তে চাইবে। তখন সে রাগ ও ক্ষোভে গর্জন এবং হুঙ্কার দিতে থাকবে। সেদিন জাহান্নামীদের হাত পা ও ঘাড় গলা শিকলে বেঁধে বেরি পরিয়ে প্রচণ্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় উপুর করে দলে দলে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে। জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে। গুনাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মধ্যে কারো জাহান্নামের আগুন তার পায়ের টাকনি পর্যন্ত পৌঁছাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো কাঁধ পর্যন্ত পৌঁছাবে। মুসলিম ১৮৪৫, মুসনাদে আহমদ ২০১১৫, মিশকাত ৫৬৭১। আল্লাহ তাআলা জাহান্নামীদের এমন কালো কুৎসিত চেহারায় পরিণত করবেন যেন তা অন্ধকার রাত্রি সমতুল্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল ঝলসে দেবে এবং তাতে তাদের চেহারা বিভৎস আকার ধারণ করবে। সূরা মুমিনুন ১০৪। জাহান্নামীদের বিছানা হিসাবে আল্লাহ তাআলা আগুনের তৈরি বিছানা তৈরি করে রেখেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের বিছানা এবং তাদের উপরের দিকেও থাকবে আগুনের আচ্ছাদন, আর আমি এভাবেই জালিমদের প্রতিদান দেই। সূরা আরাফ আয়াত নং ৪১। জাহান্নামের বাতাস হবে সামুম, যা হবে অত্যন্ত শুষ্ক ও উত্তপ্ত। আল্লাহ জাহান্নামীদেরকে প্রচণ্ড ক্ষুধা প্রদান করবেন, আর এই ক্ষুধার্ত জাহান্নামীদের জাক্কুম নামক এক ধরনের বিষাক্ত গাছ ও ফল খেতে দেয়া হবে। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হবে জাহান্নামীদের খাদ্য। গলিত তামার মতো তাদের পেটের মধ্যে এমনভাবে ফুটতে থাকবে যেমন গরম পানি ফুটতে থাকে। সূরা আদ-দুখান আয়াত নং ৪৩-৪৬। কাঁটাযুক্ত এই গাছ এতটাই তিতা হবে যে ভেতরের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আসবে, কাঁটা গিয়ে গলায় আটকে থাকবে, গলা থেকে বেরও হবে না এবং ভেতরেও যাবে না। তখন তারা পিপাসার্ত হয়ে পানি চাইবে। যখন তারা পানি চাইবে তখন তাদের ফুটন্ত গরম পানি পান করতে দেয়া হবে। পিপাসার তীব্রতায় তারা গরম পানিই পান করবে। এই গরম পানির প্রভাবে ভেতরে নাড়িভুড়ি সব গলে ছিন্ন ভিন্ন হয়ে মলদ্বার দিয়ে বের হয়ে আসবে। এছাড়া সেখানে তাদের পুঁজ মেশানো পানি পান করতে দেয়া হবে। সে তা অতি কষ্টে ঢোক গিলে পান করবে, কিন্তু তা গলার ভেতরে প্রবেশ করাতে পারবে না। তারা গরম পানি পান করার সময় তা ফেলে দিতে চাইবে, কিন্তু তা আর সম্ভব হবে না। গরমের তীব্রতায় তাদের মুখের চামড়া খসে পড়ে যাবে। এছাড়া জাহান্নামীদের আগুনের পোশাক পরিয়ে দেয়া হবে, যা তাদের সমস্ত শরীরকে পুড়িয়ে দেবে। আল্লাহ তাআলা জাহান্নামীদের আরো ভয়াবহ অবস্থা তুলে ধরে
পবিত্র কোরআনে বলেন, অতএব যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে, আর যাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, যার ফলে তাদের পেটে যা আছে তা এবং চামড়া গলে বের হয়ে যাবে। তাদের শাস্তির জন্য আছে লোহার হাতুড়ি। তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তার ভিতরে ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে, দহন যন্ত্রণা অসাধন করো। সূরা হজ আয়াত নং 19-22। জাহান্নামীদের আলকাত্রার পোশাকও পরানো হবে, কারণ আলকাত্রায় আগুন লাগানো হলে সে আগুনের উত্তাপ ও তীব্রতা বেশিক্ষণ স্থায়ী হয়। আল্লাহ বলেন, তাদেরকে আলকাত্রার পোশাক পরানো হবে এবং আগুনের শিখা তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে। সূরা ইব্রাহিম আয়াত নং 50। তাছাড়া অতিশয় ঠান্ডা ও হিমপ্রবাহ দিয়েও আরেক ধরনের শাস্তি দেওয়া হবে। বরফের চেয়ে শতগুণ ঠান্ডা জায়গায় তাদেরকে রাখা হবে। সে আযাব হবে করুণ। জাহান্নামে প্রতিনিয়ত শাস্তি বাড়তে থাকবে। প্রতিদিন যে শাস্তি দেয়া হবে তা তার আগের দিনের চেয়ে বেশি হবে, অর্থাৎ এই শাস্তিতে কারো অভ্যস্ত হয়ে যাওয়ার সুযোগ নেই। এভাবেই জাহান্নামের জীবন চলতে থাকবে। অতএব আমাদেরকে জাহান্নামের এই ভয়াবহ আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর দরবারে সমস্ত গুনাহ মাফের জন্য সঠিকভাবে তওবা করে ইবাদত বন্দেগীতে নিমগ্ন থাকতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে জাহান্নামের এই ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন। আমিন।